নিষ্ঠার সাথে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের মানুষ এবং আপামরি বাংলাদেশের প্রশাসনকে নিরাপত্তা রেখেছেন। তিনি সেই মহিলার মানুষটি আজকে ময়মনসিংহে এসেছেন। আমি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে, আমাদের সকল এমপিবৃন্দের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আজকে বাংলা সিনেমার পুলিশ, যেমন আমরা ছোটোবেলায় সিনেমা দেখতাম শেষ কথা, আমরা ছোটোবেলায় সিনেমা দেখতাম, সিনেমার গল্প শেষ, নায়ক ভিলেনকে মেরে শেষ করে দিয়েছিল, তখন বাংলাদেশ পুলিশের আগমন ঘটত। সেই দিন শেষ করে যিনি যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আগেই আজকে বাংলাদেশের স্কিল্ড, বাংলাদেশের স্মার্ট পুলিশ আমাদের এই সরকারকে, বাংলাদেশের জনগণকে নিশ্চিত নিরাপত্তা বলয়ের মধ্যে রেখেছেন। সেই মাননীয় মন্ত্রী আজকে আমাদের মধ্যে এসেছেন। আমি আমাদের এমপিবৃন্দের পক্ষ থেকে, ময়মনসিংহের সকল মানুষের পক্ষ থেকে, বিশেষ করে ময়মনসিংহ মহানগর যে সংগঠন আমাকে নেতৃত্ব দিয়েছে, যে সংগঠন করতে করতে আমার পিতা নেতা হয়েছেন, আমি সেই সংগঠনের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাই। আমি তো চমৎকার তালিকায় কখনো যাইনি, আমার রক্ত সেটা আলাদা করিনি, কিন্তু আমি ছোট্ট একটি কথা বলে শেষ করছি। বাংলাদেশের যারা স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন এর আগে, তারা সবাই বিখ্যাত রাজনীতিবিদ ছিলেন, প্রতিগ্রস্ত রাজনীতিবিদ ছিলেন। এটি এমন একটি চেয়ার, যে চেয়ারে যদি আপনি সর্বোচ্চ শক্তিমান মানুষ কিংবা সর্বোচ্চ মেধার মানুষও বসে থাকেন, বেলা শেষে যখন এই চেয়ার থেকে বিদায় দেন, তখন তার গায়ে কিংবা তার আঁচলে কিংবা তার মধ্যে করে কোনো না কোনো একটা দাগ পড়ে যায়। কিন্তু আমি বিশ্বাস করি আমাদের মন্ত্রী মহোদয় তার জীবদ্দশায় যে কীর্তি করে গেছেন, বাংলাদেশের মানুষ জানেন এই জায়গাটায় এমন একজন মানুষ ছিলেন যিনি এই চেয়ারে আল্লাহ তাকে, এই আওয়ামী লীগ সরকার যতদিন থাকবে ততদিন এই চেয়ারে তাকে মহিলা রাখুন, এই কামনা করি। এবং আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলি, এই চেয়ার থেকে তিনি যেদিন বিদায় নেবেন তার গায়ে কোনো কলঙ্কের ছাপ থাকবে না। একজন আওয়ামী লীগের কর্মী হিসেবে, বঙ্গবন্ধু কর্মী হিসেবে, সর্বোপরি শেখ হাসিনার কর্মী হিসেবে এই বিশ্বাস করে বিদায় নিচ্ছি। বাংলাদেশ পুলিশের ময়মনসিংহের যে জেলার পুলিশ সুপার মহোদয় আছেন, ডিআইজি মহোদয় আছেন, তাদেরকে কৃতজ্ঞতা জানাই। আপনার একটা কীর্তি করে গেছেন, একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সেই কীর্তি দেখার সৌভাগ্য হয়েছে। মহা মুক্তিযুদ্ধে ময়মনসিংহের পুলিশের যে ভূমিকা ছিল, বিশেষ করে ময়মনসিংহের যে রাজনীতিবিদদের ভূমিকা ছিল, সেটা আপনারা তুলে ধরেছেন। এই জাদুঘরটি, আমাদের ময়মনসিংহের একটি জাদুঘর আছে, সেই জাদুঘরে কোনো স্মৃতি পাওয়া যায় না, কোনো ইতিহাস পাওয়া যায় না। কিন্তু আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলে গেলাম, আমি আবেগাপ্রাপ্ত হয়ে বলে গেলাম, আপনাদের জাদুঘরে যিনি যাবেন তিনি জানবেন ময়মনসিংহে, এই ময়মনসিংহ মহান মুক্তিযুদ্ধের অন্যতম কীর্তিস্থান, অন্যতম পুণ্যভূমি। এই মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধুর বর্তমানে এই ময়মনসিংহের কৃতি সন্তান নজরুল ইসলাম, রফিকুদ্দিন ভূঁইয়া, শামসুল হক সাহেব এবং অধ্যক্ষ মতিউর রহমানরা এই ময়মনসিংহকে আরও কীর্তিমান করেছেন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। একজন মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে সকল এমপির পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমি আমার ধন্যবাদ জানাই আমার এমপি বৃন্দকে, তারা তাদের পক্ষ থেকে আমাকে বক্তব্য রাখার সুযোগ করে দিয়েছেন এবং আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আপনাদেরকে সকলকে তাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমাদের জেলা পুলিশকে, আপনারা বিগত নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছেন। উপজেলা নির্বাচন বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম নির্বাচন আপনাদের মাধ্যমে হয়েছে। আপনারা ভালো থাকবেন। আপনাদের সাথে নিয়ে আমরা জননেত্রী শেখ হাসিনার যারা জনপ্রতিনিধি আছে, যারা কর্মী আছি, বাংলাদেশে একটি সুন্দর, সফল, স্মার্ট বাংলাদেশ পরিণত করব। আপনাদের সকলকে সাথে নিয়ে এই হোক আজকের প্রত্যয়। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, মাননীয় প্রধান অতিথি, আপনাকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে এই ময়মনসিংহে একজন মহান মুক্তিযোদ্ধার কীর্তিমান পা পড়েছে, সেই জন্য সাধুবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমার নেত্রী শেখ হাসিনার সকল বন্ধু। ধন্যবাদ জনাব মহিউদ্দিন রহমান শান্ত এমপি, মাননীয় সংসদ সদস্য ময়মনসিংহ জেলা। সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি জনাব ফাহমি গোলন্দাজ পাবেন এমপি, মাননীয় সংসদ সদস্য ময়মনসিংহ দাস। জনাব ফাহমি গোলন্দাজ পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং মঞ্চে আছেন আজকের অনুষ্ঠানের
সম্মানিত প্রধান অতিথি আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। ৭১ সালে তিনি যে বীরত্ব দেখিয়েছেন সেই বীরত্বের কথা আমরা বক্তব্যে শুনেছি। উনি একজন বীর মুক্তিযোদ্ধাই না, তিনি বাংলাদেশের একজন সফল বারবার নির্বাচিত সংসদ সদস্য এবং বারবার তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তিনি আপ্রাণভাবে কাজ করে দিয়েছেন। এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আজকের অনুষ্ঠানের প্রধানমন্ত্রী, তিনি 1950 সালের 31শে ডিসেম্বর ঢাকা তেজগাঁও থানার মণিপুরি পাড়ায় একটি সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি 1965 সালে তেজগাঁও পলিটেকনিক্যাল স্কুল থেকে এসএসসি পাস করেন এবং 1966 সালে জগন্নাথ কলেজ থেকে এসএসসি পাস করেন। পরবর্তীতে তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করেন। তিনি ছাত্র জীবনে তিনি খুব দুর্দান্ত একজন দাবা প্লেয়ার ছিলেন এবং ব্যাডমিন্টন প্লেয়ার ছিলেন। ঠিক সেই দুর্দান্তটাই আজকে প্রমাণ করেছে ওনার মন্ত্রিত্ব। উনি রাজনীতিবিদ হিসেবেও আজকে শ্রেষ্ঠ, আজকে আমাদের সকলের সম্মানযোগ্য এবং আজকে মুক্তিযোদ্ধা হিসেবে উনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে আজকে